তিনি ছিলেন মেরাজের অধিকারী। সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? মেরাজের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের আলোকে আমরা বলতে পারি তিনি ছিলেন মেরাজের অধিকারী। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বীয় জাতির জন্য, উম্মতের জন্য কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমুআহ 2 থেকে 4 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি ইনশাআল্লাহ যিনি উম্মীদের মধ্যে, উম্মী মানে নিরক্ষর, নিরক্ষরদের মধ্য থেকে তাদের একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর সে রাসূল কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদের নিকট তার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ওয়াল হিকমা এবং প্রজ্ঞা। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ, যদিও তারা ইতপূর্বে ছিল ঘোর বিভ্রান্তিতে। এই যে এখানে বলেছেন আমরা বিভ্রান্তিতে ছিলাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি আমাদেরকে তার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনালেন, আমাদেরকে পবিত্র করলেন, কিতাব দিলেন, কিতাবের শিক্ষা দিলেন, প্রজ্ঞার শিক্ষা দিলেন। এই সমস্ত কারণে তিনি আমাদের জন্য কল্যাণকামী, উম্মতের জন্য কি কল্যাণকামী। وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ, আর তাদের অন্যান্যদের জন্য রাসূল পাঠিয়েছেন যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আরেক আয়াতে আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, আয়াত যেগুলো বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কল্যাণকামী, স্বীয় জাতির জন্য কল্যাণকামী। এরপরে তিনি ছিলেন শ্রেষ্ঠ ধর্মের অধিকারী। বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। দলিল সূরা ফাতহ আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে আল্লাহ তাআলা সত্য ধর্ম হিসেবে সাব্যস্ত করেন নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ ধর্মের অধিকারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই সত্য ধর্ম কেন দিলেন? কারণ সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্ম দিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর এজন্য সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের আলোকে কি প্রমাণ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ ধর্মের
অধিকারী। তাহলে আবার বলেন, শ্রেষ্ঠ ধর্ম যেটা সেটা আমাদের জন্য কল্যাণকামী কি নয়? অবশ্যই। এখন শ্রেষ্ঠ ধর্ম থেকে কেউ কি যদি বের হয়ে যায় তাকে আমরা বলি মুরতাদ। তাকে কি বলি? মুরতাদ। ইসলাম থেকে যদি কেউ খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, তাকে সুযোগ দেয়া হয় ফিরে আসার জন্য। যদি ইসলামী হুকুমত যদি কায়েম থাকে, কেউ যদি ফিরে না আসে, তাকে শেষ পর্যন্ত হুদুদ কতল করা হয়। ইসলাম ধর্ম থেকে কেউ বেরিয়ে গেলে কি কারণে? কারণ ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছেন। এখন বলেন, এখান থেকে আমি খুব ব্যথা নিয়ে সবসময় একটা কথা বলি, যদি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়, সেটা যদি কোরআনের কথাই হয়, তাহলে কেউ কি কোনো মুসলমানকে এই কথা বলতে পারে ইসলাম অনুযায়ী ব্যক্তি জীবন চলবে, ইসলাম অনুযায়ী সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, কিন্তু ইসলাম অনুযায়ী রাজনীতি চলবে না? এটা কি হতে পারে? শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এ কথা কি বলতে পারে কোনো মুসলমান? যদি বলে, সহজ কথা, এখানে কোনো দলীয় কথা নয়, যদি বলে, কেউ যদি বলে শরিয়া আইনে বিশ্বাসী নয়, তাহলে সোজা নতুন করে ইমান আনতে হবে, না হয় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম শুধুমাত্র মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়াবে, জুমার নামাজে খুতবা দিবে। ইসলাম শুধুমাত্র বাসা বাড়িতে গিয়ে তিলাওয়াত করে শোনাবে, দাওয়াত পড়াবে, এই জন্য আসে না। বরং ইসলাম এসেছে আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেই গাইডলাইন কি? কোরআন। গাইডলাইন কি? এখন সেই কোরআনকে যদি আপনি অস্বীকার করেন, শরিয়াকে যদি অস্বীকার করেন, তাহলে তো আপনি মুসলমান থাকেন না। এই জন্য বুঝতে হবে, আমাদের বিশেষত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, কথা বলার সময় হুঁশিয়ার, কখনো যেন আমার কথার দ্বারা ইসলামের উপর যেন আঘাত না আসে। আপনি কোনো একটা বিষয় আপনি মানতে পারেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি শরিয়া আইন বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ কি? এই যে ইসলাম ধর্ম, এটা কি ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম। এটা কি ধর্ম? আর আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কবুল নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া, শুধুমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সম্মানিত হাজিরিন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য সতর্ককারী। তিনি কি ছিলেন? উম্মতের জন্য সতর্ককারী। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি ছিলেন? সতর্ককারী। উম্মতের জন্য কি ছিলেন? সতর্ককারী। তার চাচা আবু তালেব যখন একেবারে মৃত্যুর মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করছিলেন, চাচা একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন অন্তত, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো, আমি আপনার পক্ষে দাঁড়াতে পারবো। কিন্তু আবু তালেবের নসিবে ঈমান ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি কেন পেরেশান হয়ে যাচ্ছেন? অমুককে ঈমান আনতে হবে, তমুককে মুসলমান করে ফেলতে হবে, আপনি কেন পেরেশান হয়ে যাচ্ছেন? আপনি শুধুমাত্র একজন সতর্ককারী। আপনি সতর্ককারী, আপনি তার উপর খবরদারিগিরি করার দরকার নেই। সে
চাইলে ঈমান আনবে, না চাইলে ঈমান আনবে না, এটা তার বিষয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। আবু তালেবের নসিবে হেদায়েত নেই, আপনি কেন পেরেশান হয়ে যাচ্ছেন? আপনি সতর্ককারী, আপনার কাজ আপনি করেন। সেটা কি? দাওয়াত দেওয়া। সেটা কি? দাওয়াত দেওয়া। এই জন্য আমরাও বলি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, নবীদের উত্তরসূরি হিসেবে আলেমরা আমরাও একটা কথা বলি যে আমরা যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলি, আপনারা গায়ে লাগাবেন না সেটা। কোরআন এবং হাদিস থেকে কথা বললে আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নেবেন। তখন এটা মনে করবেন না যে অমুক কেন এটা বলল, অমুক খতিব সাহেব কেন এটা বলল। এটা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এরকম অপবাদ হয়েছিল সেরকম হয়ে যাবে। আল্লাহ বলছেন রাসূল আপনি সতর্ক করে, আপনার কাজ পৌঁছে দেওয়া, আপনার কাজ বলা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার উপরে যা আমি অবতীর্ণ করেছি সেগুলো আপনি প্রচার করেন, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যার মন চায় সে গ্রহণ করবে, আর যার মন চায় সে সেখান থেকে বিরত থাকবে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রিসালাতকে তারা অস্বীকার করবে, কিন্তু আপনার কাজ বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, দাওয়াত পৌঁছিয়ে দেন। আমাদের কথা কোরআন এবং হাদিস থেকে বলে যাও, মানা না মানা সম্পূর্ণ নিজেদের বিষয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি? সতর্ককারী। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি? সতর্ককারী। আর সর্বশেষ তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের ব্যাখ্যা কি? যে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। এখন বিশ্ববাসী বলতে কতটুকু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। তো বিশ্বজগতের প্রতিপালকের ক্ষমতা যেখানে যেখানে, আল্লাহর রাসূলের রহমত সেখানে সেখানে। সুবহানাল্লাহ। আপনি সহজ ব্যাখ্যা হচ্ছে এটা দুনিয়া। এখন এই দুনিয়ায় আল্লাহর প্রশংসা চলবে কি চলবে না? তাহলে আল্লাহর প্রশংসা যদি এখানে চলে, দুনিয়াতে থাকে, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের জন্য, পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আবার আলামিন বলতে এখানে অনেক জগৎ, সৌর জগৎ, চন্দ্র জগৎ, সমুদ্র জগৎ, যতগুলো জগৎ আছে সবগুলো জগৎবাসীর জন্য রহমত হচ্ছে আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তিনি ছিলেন সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হচ্ছে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। এই যে একটা জাতি আছে যাদেরকে আপনারা সবাই আমরা জানি শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়, এই শিয়া সম্প্রদায়দের মধ্যে আবার অনেকগুলো মতভেদ আছে, পার্থক্য আছে। আমাদের যেমন এই যে সুন্নি বলি আমরা, এই সুন্নিদের মধ্যে কতগুলো খরা সুন্নি, কতগুলো ভিড়া সুন্নি, এরকম আমরা ভাগ করে ফেলছি না? এই যে এক একজন এক এক জাত, ঠিক শিয়াদের মধ্যে এরকম এক একটা এক এক জাত। যেমন ওখানে একটা সম্প্রদায় আছে জাইদিয়া সম্প্রদায়। এই জাইদিয়া সম্প্রদায় হচ্ছে এদের মতভেদ মোটামুটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ, কাছাকাছি। কিন্তু আরেকটা দল আছে শিয়াদের মধ্যে যারা উগ্র, এরা শেষ নবী বলতে তারা বুঝে ঈসা আলাইহিস সালাম, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা অনেকে সর্বশেষ নবী হিসেবে মানে, নাউজুবিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মানে, কিন্তু সর্বশেষ নবী হিসেবে মানে না। আবার তাদের মধ্যে আরেকটা দল আছে, তারা বলে যে ইমাম মাহদী সর্বশেষ নবী হিসেবে আসবে, নাউজুবিল্লাহ বলে।
তাহলে কোরআনুল কারীমের তারা ওয়াফাতামান নবিয়্যিন থেকে নবিয়্যিন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, কিন্তু খাতাম মানে সর্বশেষ, এই শব্দটা মানে না। এই কোরআনুল কারীমের একটা শব্দ না মানার কারণে ওই সম্প্রদায় যদি কাফের হয়ে যায়, আর আপনি আমি অসংখ্য কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে কেন বলি শরীয়ত আইন মানব না? আপনার বিবেক কি একটু নাড়া দেয় না? একটা শব্দ না মানার জন্য যদি শিয়া সম্প্রদায়ের অনেক লোককে আমরা কাফের হিসেবে সাব্যস্ত করি, শুধু সর্বশেষ নবী হিসেবে না মানার জন্য একটা শব্দ খাতাম সর্বশেষ নবী হিসেবেও মানে, তাহলে তারা যদি কাফের হয়, আপনি শরীয়ত আইন না মেনে কোরআনুল কারীমকে না মেনে আপনি মুসলমান থাকবেন, এমন বিশ্বাস কিভাবে আপনি করতে পারেন? আল্লাহর ওয়াস্তে ফিরে আসুন। এমন কথা বলবেন না যে কথার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, আপনি বেঈমান হয়ে যান। যদি এমন কথা বলেন, এরপরে যদি আপনার মৃত্যু হয়, জানাজা দেওয়া তো আপনার জন্য হারাম হয়ে যাবে, কারণ আপনি তো শরীয়ত বিশ্বাস করেন না। শরীয়ত অনুযায়ী কেউ মারা গেলে তার জন্য 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ানো হয়, তা আপনি তো শরীয়তের আইন বিশ্বাস করেন না, আপনার জানাজার নামাজ কে পড়াবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কয়েকজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, তৈয়ব, তাহের, কাসেম, তার উপাধি হচ্ছে আবুল কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? একটা উপাধি হচ্ছে আবুল কাসেম, কাসেমের পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তানের নাম ছিল কাসেম। তাহলে তারা কি পুরুষ? তাহলে এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা, তাহলে কোরআন বলছে পুরুষের পিতা নয়। তাহলে এটার সামঞ্জস্য কিভাবে করবেন? এটার সামঞ্জস্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো ছোট থাকা অবস্থায় মারা গিয়েছে, এরপরে কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল হয়। তখন তিনি একজন সন্তান লালন পালন করতেন, যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান হিসেবে লালন পালন করতেন, পালক সন্তান। এখন যায়েদ বিন হারেসা, এখানে একসাথে একটা মাসালা বের হয়ে যায়। যায়েদ বিন হারেসা তার স্ত্রীকে যখন তালাক হয়ে যায়, আল্লাহর ফয়সালা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার জন্য বলা হয় যায়েদ বিন হারেসার স্ত্রীকে। এখন সবাই বলাবলি করতে লাগলো, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র সন্তানের বউকে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে কিভাবে বিয়ে করেন? নিজের পালক পুত্র হলো, মোটামুটি পুত্র তো বলতেছে। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত ঘোষণা করছেন, পালক পুত্র বলতে ইসলামে কোনো বিধান নাই, পালক পুত্র বলতে ইসলামে কোনো বিধান। তাহলে এজন্য বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। সুবহানাল্লাহ। তাহলে তখন এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করতে পারবেন। তাহলে সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আজকের যুগে যারা নাস্তিক তারা এই প্রশ্নগুলো করে, তো জবাব দেওয়ার জন্য এগুলো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে একটা মাসালা বলে ফেলি, অনেকে পালক পুত্র পালক মেয়ে লালন পালন করে, যাদের সন্তান সন্ততি হয় না তারা লালন পালন করে, এটার বিধান কি? আপনাকে পিতা বললেও ইসলামী শরীয়ত অনুযায়ী আসল পিতা আপনি নন। ধরেন কথার কথা, ছোট থাকতে আপনি একজন মেয়েকে লালন পালন করছেন, যার বয়স তখন 6 মাস বা 1 বছর, তখন থেকে আপনি তাকে লালন পালন করছেন, অথবা জন্ম হওয়ার পর থেকে আপনার ঘরে আপনি লালন পালন করছেন। মেয়েটার বয়স যখন 12-13 বছর হয়ে গেল, যখন প্রাপ্ত বয়সটা হয়ে গেল, বালাগা যখন হয়ে গেল, তখন শরীয়ত অনুযায়ী সে আপনার সামনে আর আসতে পারবে না। এতদিন আপনাকে আব্বা ডাকলেও সে যখন বালাগা হয়ে গেল, শরীয়তের মাসালা অনুযায়ী আপনাকে আব্বা ডাকতে পারবে না, আর আপনিও তাকে জড়াই ধরতে পারবেন না মেয়ে হিসেবে, চুমু খেতে পারবেন না। কি কারণে? কারণ সে আপনার মেয়ে নয়, কারণ সে আপনার মেয়ে। ঠিক একই রকম কোন মা যদি কোন ছেলে সন্তান লালন পালন করে, ছেলে যখন বালেক হয়ে যাবে, ওই যে লালন পালন করছে কিন্তু নিজের সন্তান নয়। তাহলে এই কারণে বালেক হওয়ার পরে আপনি মা হিসেবে সন্তানকে জড়াই দিতে পারবেন না।
এটা ইসলামী শরীয়তের মাসালা। এই জন্য এটা অনেকেই মনে রাখবেন, যারা সন্তান সন্ততি লালন পালন করে এই জায়গায় গিয়ে তারা হোঁচট খায়, তারা মনে করে যে নিজের সন্তান না, নিজের সন্তান কখনো হয় না, সে আরেকজনের ঔরসজাত। সম্মানিত হাজরিন, এই আয়াত থেকে সব মাসালাগুলো বের হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক শ্রেষ্ঠত্ব, তিনি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا। আনাস ইবনে মালিকের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এখানে সকল মানুষ বলতে শুধু মুসলমান না, সব ধর্মের মানুষ চলে আসছে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবগুলোর মধ্যে সীমাবদ্ধ। তাহলে সব মানুষ থেকে উত্তম চরিত্রের অধিকারী আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আজকে তার মতো ব্যক্তিকে, সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষকে নারী লোভী বলা হয় কি হয় না? আজকের এক ধরনের নাস্তিক্যবাদী আমাদের ছেলে সন্তান, আমাদের মেয়ে সন্তানগুলো ব্লগে বিভিন্ন লেখালেখি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন হিসেবে ধিক্কার জানায়। ওই সমস্ত যারা ব্যক্তি আমাদের সন্তান, ওই সমস্ত আমাদের মেয়েদেরকে ধিক্কার জানায়, যারা সর্বশ্রেষ্ঠ চরিত্রের ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তারা মানেই না, কিন্তু তারা এত বড় একজন ব্যক্তিকে, উত্তম চরিত্রের অধিকারী যিনি, আল্লাহ রাব্বুল আলামিন যার শানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে আযীম, আযীম শব্দটা মহান, মহান চরিত্রের অধিকারী করে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কেমন চরিত্র? মুসলমানরা যার কাছে নিরাপদ, বেদুইনরা যার কাছে নিরাপদ, অমুসলিমরা যার কাছে নিরাপদ, বিধবারা যার কাছে নিরাপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হয় সর্বপ্রথম হেরা পর্বতে, সেখান থেকে যখন মা খদিজার কাছে যখন আসলেন, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি গত বছর আমি সেই আলোচনাগুলো করেছিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন আমাকে চাদর দিয়ে আবৃত করো, গায়ে জ্বর উঠে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বলেছিলেন, হে রাসূল আপনার কোনো অকল্যাণকর কোনো কিছু হতে পারে না। তখন রাসূল হিসেবে তিনি প্রমাণ দেন, তখন বলেছিলেন আপনার কোনো কিছু হবে না, কারণ আপনি বিধবাদের অধিকার দেন, আপনি স্ত্রীদের অধিকার দেন, আপনি ইয়েতিমের অধিকার দেন, আপনি সমস্ত মানুষের অধিকার দেন, আপনার কাছে সব মানুষ এসে সম্মান পায়, আল্লাহ তাআলা আপনাকে অসম্মান করবে না। সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধুমাত্র নবুয়তের পরে না, নবুয়তের আগেও ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা জানি যখন কাবাগর যখন নির্মাণ করছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার সাথে, তার চাচার সাথে একসাথে, চাচার সাথে ওই যে তার কাজকর্মের মধ্যে ছিলেন। কাবাগর নির্মাণের সময় তার চাচা আব্বাস, যেহেতু তৎকালীন যুগে সবাই উলঙ্গ হয়ে অর্থাৎ নিজের লুঙ্গি সহ করে মাথায় দিয়ে তারপর মাটি বা অন্য কিছু যেগুলো করার, অথবা কোমরে বেঁধে সেগুলো কাজগুলো করতেছে উলঙ্গ হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলা হয়েছিল তার লুঙ্গিটা যেন খোলে, কাজ করতে যেন সহজ হয়, মাথার উপরে যেন ওই যে লুঙ্গিটা দিতে পারে, যেন ব্যথা না পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য সেটা করে নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজ দায়িত্বে, তখন নবুয়তের আগের কথা, নিজের ঠেরে যখন লুঙ্গি খুললেন, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আবার তাকে যখন লুঙ্গি পরানো হলো, তার হুঁশ আসলো। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের অধিকারী তিনি নবুয়তের আগেও ছিলেন, পরেও ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসানান নাসি খুলুকা, সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সুঘ্রাণযুক্ত দেহের অধিকারী। তার শরীর থেকে যেগুলো ঘাম ঝরত, সেই ঘামগুলো মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত ছিল। সুবহানাল্লাহ। তিনি ছিলেন শ্রেষ্ঠত্ব। কেমন শ্রেষ্ঠত্ব দেখেন, তার আমাদের ঘাম গন্ধযুক্ত, তার ঘামগুলো মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। দলিল আন আনাস ইবনে মালিক قال
كان النبي صلى الله عليه وسلم يدخل بيت أم سليم فينام على فراشها وليست فيه قال فجاء ذات يوم فنام على فراشها فأوتيت فقيل لها هذا النبي صلى الله عليه وسلم نام في بيتك على فراشك قال فجاءت وقد عرق واستنقع عرقه على قطعة أديم على الفراش ففتحت عتيدتها فجعلت تنشف ذلك العرق فتعصره في قواريرها ففزع النبي صلى الله عليه وسلم فقال ما تصنعين يا أم سليم فقالت يا رسول الله نرجو بركته لصبياننا قال أصبتي رواه مسلم সহিহ মুসলিমের 5848 নম্বর হাদিস আনাস ইবনে মালিক বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলাইমের বাড়িতে যেতেন এবং তার বিছানায় ঘুমাতেন। উম্মু সুলাইম মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেতেন সেই কথাই বলছেন। আর তার বিছানায় ঘুমাতেন, তার মানে তখন তো আমাদের মতো এত অট্টালিকা ছিল না। তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা যখন বাসা বাড়িতে থাকতো না, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে বাড়িতে গেলে ওই আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের অর্থাৎ উম্মে সুলাইমের যে ঘর রুম, সেই রুমের মধ্যে তিনি অবস্থান করতেন, সেখানে তিনি ঘুমাতেন। ফায়ানামু আলা ফিরাশিহা, তো এমন অবস্থায় একদিন ঘুমালেন যেই সময় উম্মে সুলাইম বাসা বাড়িতে ছিল না। قال فجاء ذات يوم فنام على فراشها فأوتيت فقيل لها هذا النبي صلى الله عليه وسلم। অতঃপর উম্মে সুলাইম কিছুক্ষণ পর আসলেন এবং তাকে বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় ঘুমিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে উম্মে সুলাইম গিয়ে দেখতে পেলেন তিনি খুব বেশি ঘামালেন। আমরা যেভাবে ঘুমাই গেলে কারেন্ট না থাকলে যেরকম হয়, তিনি ওভাবে ঘুমিয়ে পড়লেন। ঘুমানো অবস্থায় একেবারে ঘামযুক্ত হয়ে গেলেন। তখন উম্মে সুলাইম কি করলেন, আচ্ছা ঘামতে ঘামতে, যেহেতু তখন চামড়ার বিছানা ছিল, ওই চামড়ার বিছানায় সেই ঘামগুলো জমেছিল। উম্মে সুলাইম তার একটা কোঠা নিয়ে আসলেন, তার কোঠা খুলে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুম, ওই যে তার ঘামগুলো কোঠার মধ্যে ভরতেছে। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, তখন বললেন হে উম্মে সুলাইম তুমি ঠিক কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আমি এই আপনার ঘামগুলো কোঠার মধ্যে ভরতেছি, কারণ এগুলো বরকতের উদ্দেশ্যে নিচ্ছি, এই ঘামগুলো বরকতের উদ্দেশ্যে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ঠিকই করেছো, কারণ এগুলো হচ্ছে মেশকা আম্বর হচ্ছে সুগ্রাম যুক্ত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর দেহের অধিকারী। عن أنس قال كان رسول الله صلى الله عليه وسلم أزهر اللون كأن عرقه اللؤلؤ إذا مشى تكفأ ولا مسست ديباجة ولا حريرة ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسكة ولا عنبرة أطيب من رائحة رسول الله صلى الله عليه وسلم। ঠিকই আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় সহিহ মুসলিমের 5846 নম্বর হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফরসা উজ্জ্বল বর্ণের। আরাকাতুল লুলু কান্না আরাকাতুল লুলু, তার ঘাম ছিল যেন মণিমুক্তা। ইযা মাশা তাকাফা ওয়ালা মাসিস্তু দিবাজাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলার সময় সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন। আমি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এমন কোন মোলায়েম কাপড় বা রেশম স্পর্শ করিনি যা তার হাতের মতো, হাতের তালুর মতো কোমল আর
মেশ ও আম্বরের মধ্যে ওই সুগন্ধ আমি পাইনি যা তার মোবারক দেহের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি 10 বছরের খাদেম ছিলেন আল্লাহর নবী। এই 10 বছরের খাদেম থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন যে এমন কোন মোলায়েম কাপড় বা রেশমি কাপড় পায় নাই যেই কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে কোমল, এমন কোন রেশমি কাপড় তিনি পান নাই। সুবহানাল্লাহ। আর মেশকা আম্বরের মধ্যেও আমি ওই সুগন্ধি পাইনি যা আমি তার মোবারক দেহের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে মাথায় যখন হাত বুলিয়ে দিতেন তখন ওই যে তার মাথা থেকে সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তিনি ছিলেন স্নেহশীলতার অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় তিনি বলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করছিলেন। তখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে তো কখনো চুম্বন করিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম। আকরা ইবনে হাবিসকে বললেন, তুমি জেনে রাখো যারা দয়া করে না তাদের প্রতি আল্লাহও দয়া করে না। সুবহানাল্লাহ। এজন্য তিনি বাচ্চাদেরকে আদর করতেন। আমরা তো অনেক সময় বাচ্চাদেরকে একটু মসজিদে আসলে একটু কথা বললে বা অন্য কিছু করলে সাথে সাথে একটু বকাঝকা দিই, বেশি দিই, তার প্রাপ্য যতটুকু না তার চেয়ে বেশি দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম, কিন্তু আল্লাহর নবী কখনো আমাকে একটা বকা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাকে, উনি তো মুনিব ছিলেন আর আমি ছিলাম গোলাম, সেই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু আমাকে কখনো একটা বকা দেয় নাই। আমাকে কোনো কাজ করতে বলা হলে আমি যদি ভিন্ন আরেকটা করেছি এরপরও আমাকে বলে নাই যে আনাস তুমি কেন এটা করেছো। সহিহ বুখারীর বর্ণনা, আনাস তুমি কেন এটা করো নাই, আমাকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু যখন বড় হলেন, তার পিতা মাতা যখন তাকে নিতে আসলেন, প্রথমে পরিচয় ছিল না, যখন পরিচয় পেলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিতে আসলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি আল্লাহর নবীর মহব্বত ছেড়ে আমি আমার নিজ পিতা মাতার কাছে যেতে চাই না। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তিনি ছিলেন অধিক লজ্জাশীলতার অধিকারী। يقول سمعت أبا سعيد الخدري يقول كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في حجرها وكان إذا كره شيئا عرفناه في وجهه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীন কুমারী যেগুলো আছে, পর্দানসীন কুমারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যারা একটু পর্দা করে আগেকার যুগে, আমরাও দেখেছি, আমাদের দাদিদের থেকে নানিদের থেকে দেখেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, অনেকের মনে থাকবে। আমাদের মা বোনেরা কিরকম পর্দা করতেন, প্রথমে এমনি বোরকা তো পড়তেন, আবার চোখের উপর একটা চাদর দিতেন, আলাদা একটা, মনে আছে কিনা, চোখ ভিতরে, চোখ সহ দেখা যেত না। আবার এরপরে রাস্তায় যখন হাঁটতেন একটা ছাতা নিত, কোনো মানুষ যদি দেখতেন ছাতাটা একটু নিচে নামাই দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীন কুমারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। আর যখন তিনি কোনো বস্তুকে অপছন্দ করতেন, আমরা তার চেহারা মুবারক থেকেই তা অনুভব করতে পারতাম, হাদিসের পরের অংশ। এরপর তিনি ছিলেন শ্রেষ্ঠ দানশীলতার অধিকারী। এটা আমি যে শ্রেষ্ঠ নবী বারবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করছি, এই যে তিনি কোন জায়গায় শ্রেষ্ঠ ছিলেন এগুলো বললাম। তিনি ছিলেন শ্রেষ্ঠ দানশীলতার অধিকারী। আমরা জানি বাতাসের বায়ু যেভাবে প্রবাহিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার চেয়ে অধিক গতিতে দান সদকা করতেন। সুবহানাল্লাহ। এই এক কথার মধ্যে সবকিছু চলে আসছে, কিভাবে দান করতেন। বাতাসের বায়ু যেই গতিতে প্রবাহিত হয় তার চেয়ে দ্রুত গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি ইন্তেকালের পরে তার কোনো সহায় সম্পত্তি ছিল, অথচ তিনি ছিলেন বিশ্বনবী।
তিনি ছিলেন শেষ নবী, তিনি ছিলেন তখন মদিনার প্রেসিডেন্ট। তার কি ছিল না? সমগ্র বিশ্ব তার দিকে তাকিয়েছে। যেই সাহাবীরা সব কিছু দেওয়ার পরে নিজের জীবনটা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একাকী একজনে 70টা তীর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিল উহুদের যুদ্ধে, একজনই তিনি সেগুলো সামলেছিলেন। আল্লাহু আকবার। তাকে বলা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এমন কোন ব্যক্তিকে দেখতে চাও, কোন শহীদকে দেখতে চাও যেই শহীদ এখনো জমিনে বিচরণ করছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানিস যারা শহীদ তারা কবরের মধ্যে এখন, কিন্তু শহীদ আবার জমিনের মধ্যে বিচরণ করছে, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো জিন্দা শহীদকে দেখতে চাও, উনজুরু ইলা তালহা, তোমরা আমার তালহার দিকে দেখো। এই তালহা হচ্ছে জিন্দা শহীদ, যে একজনে শুধুমাত্র আমাকে যে তীরগুলো মেরেছিল কাফিরেরা, সেগুলো রক্ষা করতে গিয়ে আমার সামনে ডাল হিসেবে তালহা রাদিয়াল্লাহু আনহু ছিল, আর 70টা তীর তার গায়ে বিদ্ধ করেছিল। আল্লাহু আকবার। এরপরে আমার গায়ে একটা তীর আসতে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিররা যখন দমদার দুইটা দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেল, বেশ কয়েকজন যখন ঘিরে ফেলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের পাদদেশ থেকে উপরে তুলছিলেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠতে পারছিলেন না, কারণ তখন তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিঁড়ির মতো করে আবু তালহা শুয়ে পড়েছিলেন, আর তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ের উপরে পা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠেছিলেন। এই হচ্ছে আবু তালহা। তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু দেওয়ার পরে নিজের জীবনটা পর্যন্ত যতক্ষণ ছিল ততক্ষণ দেওয়ার জন্য ওয়াকফ করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী। এমনি এমনি তো দেয় না, এই জীবন এমনি এমনি দেয় না। সম্মানিত হাজরিন, সময় শেষ। কথা বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপরে আরো অনেক কথা বলা যাবে। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম, এগুলোর মৌলিক উদ্দেশ্য একটাই, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি শ্রেষ্ঠ মহামানব, তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা শ্রেষ্ঠ জায়গা তথা জান্নাতে যেতে পারবো কি পারবো না? এই বিশ্বাস আছে কি না? তাহলে এই বিশ্বাস যদি তাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তিনি যেগুলো নিষেধ করেছেন বিরত থাকতে হবে, তিনি যেগুলো গ্রহণ করতে বলেছেন গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ধরো। ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তাহলে সেগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ নবী, একজন ছিলেন শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ সমাজের মধ্যে যেমন ছিল, তার পুরো জগতের মধ্যেও শ্রেষ্ঠ ছিল। সেটার প্রমাণ কি আমরা জানি। এর পরবর্তীতে প্রত্যেকটা অমুসলিম সহ একথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন মহামানব, যে বাবা হিসেবে শ্রেষ্ঠ, যে সন্তান হিসেবে শ্রেষ্ঠ, যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ, যে নবী হিসেবে শ্রেষ্ঠ, যিনি একজন লিডার হিসেবে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, তার চরিত্রে আমাদেরকে